গাছ ছিল যার পাতাগুলো সোনালী রঙের ছিল। তাতে নানা রঙের পাখি এসে থাকতো। আর এর বিশেষত্ব ছিল এই নারকেল গাছে 3টে জাদুর নারকেল ছিল। একটা নারকেলের জল খেলে যে কেউ সুস্থ হয়ে যেতে পারবে, আর একটা নারকেলে যে কোনো ইচ্ছে পূরণ হতে পারে, আর তৃতীয় নারকেলে ছিল বিষ, যা খেলে মানুষ মরে যেতে পারে। এই নারকেলে বসবাসকারী নানা রঙের পাখি এই বিষয়ে জানতো, আর কেউ জানতো না। একটা বাচ্চা যে তার বন্ধুদের সাথে এখানে খেলতে আসতো, তার এই গাছটা খুব প্রিয় ছিল। ও এখানে দাঁড়িয়ে গাছের সাথে কথা বলতো, জল দিত আর পাখিদের জন্য খাবারও আনতো। পাখি আর বাচ্চাটির মধ্যে বন্ধুত্ব হয়েছিল। ওরা অনেক কথা বলতো। একবার বাচ্চাটি জিজ্ঞেস করলো, এই গাছটা এত আলাদা কেন? আর তুমিও এইভাবে আলাদা সোনালি কেন? আমার জন্ম এই গাছেই হয়েছে, আর আমার গায়ের রং এর মতোই হয়ে গেছে। একই রকম রং হওয়ার জন্য শিকারী আমায় দেখতেই পায় না। একদিন বাচ্চাটি খুব উদাস ছিল। তখন ওই পাখিটি বলল, কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আমার মা খুব অসুস্থ, বিশ্রাম নেওয়ারও সময়টুকু পাচ্ছে না, কারণ অনেক দূর থেকে মাকে জল নিয়ে আসতে হয়, কাঠ নিয়ে আসে যাতে খাবার তৈরি করতে পারে। আমি খুবই ছোট আর কোনো রকম সাহায্য করতে পারি না। কষ্ট পেও না বন্ধু, আমি তোমাকে একটা গোপন কথা বলছি, কিন্তু কথা দাও তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। বাচ্চাটি পাখিটিকে কথা দিল। তখন পাখিটি বলল, এই গাছে জাদু নারকেল আছে, আর যদি তুমি এখান থেকে একটা নারকেল যার মধ্যে বিষ নেই সেটা নিয়ে যেতে পারো, তাহলে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। পাখিটা ওকে নারকেলের জল নেওয়ার কথা বলল। বাচ্চাটি পরের দিন সকালবেলা এসে পৌঁছলো আর একদম সেটাই করলো যেটা পাখিটি ওকে বলেছিল। নারকেলের গাছ থেকে 2টো নারকেল পড়লো। ছেলেটি সেটা নিয়ে বাড়ি ফিরে গেল। ছেলেটি মাকে সেই নারকেলের জল দিল, আর দেখতে দেখতে তার মা একদম সুস্থ হয়ে গেল। মা খুবই অবাক হলো। তার ছেলে গরিবের সাহায্য করছিল আর কারোর থেকে কোনো অর্থ নিল না। ছেলেটি দেখতে দেখতে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল। একদিন এক বৈদ্য এই কথাটা শুনল, তাই ওর চমৎকার দেখতে এক গরিব আর অসুস্থ লোক সেজে এলো। বাচ্চাটি ওনাকে একটু নারকেলের জল দিল, আর বৈদ্য বেশ শক্তি অনুভব করলেন। এই জলে নিশ্চয়ই কোনো জাদু রয়েছে। উনি বাচ্চাটিকে লোভ দেখিয়ে বললেন, সোনা আমার, এই নারকেলটা আমায় দিয়ে দাও। বাচ্চাটি না করে দিল। বৈদ্যটি পরিকল্পনা করে বাচ্চাটির মাকে বন্দি করে দিল। বাচ্চাটি কাঁদতে লাগলো, আর তখনই ওর দ্বিতীয় নারকেলের কথা মনে পড়ল। ও জাদুর নারকেলের কাছে ওর মা কোথায় আছে সেটা জানতে চাইল। জাদু গাছ, আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও। জাদুর নারকেল একটা উড়ন্ত মাদুর ওর কাছে পাঠালো, আর তাতে বাচ্চাটি বসে পড়ল। ও নিজের মায়ের কাছে উড়ে উড়ে পৌঁছে গেল। ও খুব সাহসের সাথে মাকে বন্দি দশা থেকে মুক্ত করে আনলো। বৈদ্য নিজের হার মেনে নিতে পারল না। ও জাদুর নারকেলের রহস্য পুরোপুরি জানার জন্য বাচ্চাটির পিছু নিতে লাগলো প্রতিদিন। একদিন ওর পিছু করতে করতে সেই নারকেল গাছ পর্যন্ত পৌঁছে গেল। এবার আমি গাছে উঠে সব নারকেল পেড়ে নেব। পরের দিন একটা বড় মই নিয়ে পৌঁছলো। নারকেলের গাছের কাছে যেই মইটা রাখলো, তাতে আগুন ধরে গেল। মই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বৈদ্য খুব ভয় পেয়ে গেল। তারপর গাছটিকে বলল, জাদু গাছ, আমি হলাম একজন বৈদ্য, আমাকে একটা নারকেল দেবেন। নারকেলের সাহায্যে সবার উপকার করব। কিন্তু গাছটি তার লোভকে বুঝতে পারলো, আর তারপর 2টো নারকেল পড়লো। কিন্তু এবারে একটা নারকেলে বিষ ছিল।
বৈদ্য নিজের গ্রামে এলো আর নিজের গ্রামে এবং আশেপাশের গ্রামে সবাইকে এটা জানালো যে সে যে কোনো রোগীকে সুস্থ করে তুলতে পারে। তার এখানে লাইন পড়ে গেল, সব মানুষ ভিড় করতে লাগলো। বৈদ্য সবার থেকে টাকা নিত আর সামান্য নারকেলের জল দিত। গরিবরা খুব চিন্তিত হয়ে পড়েন। বৈদ্য শুধু ধনী লোকেদের প্রতি যত্ন নিত। তখনই ভালো নারকেলের জল শেষ হয়ে গেল। বৈদ্য ভাবল দ্বিতীয় নারকেলেও একই রকম জাদু আছে। কিন্তু যখনই ওই জল রোগীদের খাওয়ালো, সবাই মারা যেতে লাগলো। সবাই প্রচন্ড রেগে গেল। সবাই মিলে বৈদ্যকে খুব মারলো আর দৌড়ে বাচ্চাটির কাছে এসে পৌঁছলো। বাচ্চাটি দ্বিতীয় নারকেলের কাছে প্রার্থনা করলো যাতে মৃত মানুষেরা আবার জীবন ফিরে পায়। তারা সবাই বেঁচে গেল আর বাচ্চাটির জয় জয়কার করলো সবাই। জাদুর নারকেল গাছের আর একটাও রহস্য ছিল যে এই গাছটি শুধু সৎ মানুষদেরই সাহায্য করে, যেমন এই বাচ্চাটি ছিল। বাচ্চাটি সব নারকেল গাছটিকে ফিরিয়ে দেয় আর মন দিয়ে পড়াশোনা করতে থাকে। সত্যিকারের সেবার চিন্তা মানুষকে মহান করে তোলে।